বিপিএল ফেস্টে স্টেজ মাতালেন রাহাত ফাতে আলী খান। তাকে দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মানুষের ঢল, অথচ যে উদ্দেশ্যে এই আয়োজন সেই মাঠের ক্রিকেটে সবসময় থাকে দর্শক খরা। যদিও এই আয়োজনের দর্শকরা আলাদা, খেলার প্রতি আগ্রহ নেই অনেকেরই। টিকিট কালোবাজারি আর জাল টিকিটে অনেকেই হয়েছেন হেনস্থার শিকার। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএল মিউজিক ফেস্ট, রাহাত ফতে আলী খান মাতাবেন স্টেজ। দুপুর থেকেই মিরপুর স্টেডিয়ামমুখী মানুষের ঢল। পাকিস্তানের লেজেন্ড উঠবেন রাত 9টায়, কিন্তু স্টেডিয়াম গেট বন্ধ হবে বিকেল নাগাদ। রাস্তার জ্যাম ঠেলে পৌঁছানো যাবে তো? দুশ্চিন্তার কালো মেঘ ভক্ত মনে। আসার কথা 4টায়, সেখানে এখন 6টা বেজে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে না আমার জন্য? ওখানে অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে না, একটু টেনশন হচ্ছে। এদিক থেকে তো রোড ব্লকেজ, আর ওদিক থেকে আমরা ঢুকছি হচ্ছে বেনারসি পল্লী দিয়ে। তো ওইখানেও আসলে রাস্তায় ট্রাফিক বেশি, তো সেই জন্যই আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। খেলা হয়, তার আগে প্রোগ্রামটা হয়, আমাদের এনজয় দেয়, আমরা দেখি। বাইরে থেকে সিঙ্গার আসে, বড় বড় সিঙ্গার আসে, তারা আমাদের মূল আকর্ষণ, তো তাদের দেখতে আসে মানুষ। ক্রিকেট ম্যাচ হোক চাই মিউজিক ফেস্ট, কালোবাজারির দৌরাত্ম্য। জাল টিকিটে দর্শক হেনস্থার শিকার হয়েছেন 6 জন গ্রেফতার। আমাদেরকে বলতেছে অরিজিনাল না, তাহলে অরিজিনাল কোনটা আমাদেরকে দেখার, যে আপনি টিকিট কিনছেন কোত্থেকে? আমরা টিকিট কিনছি অনলাইন থেকে। বিপিএল এর আকর্ষণ বাড়াতে আয়োজন থাকে প্রতিবার, অথচ টিকিট মাঠে দর্শকদের দেখা মেলা ভার। খেলার প্রতি নেই কোনো আকর্ষণ। রাহাত ফতে আলী খানে তাদের সব নিবেদন। আমরা খেলা অত বেশি দেখা হয় না, দেখা হয় মাঝে মাঝে, বাট আমরা অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে একটু বেশি আগ্রহী। আমাদের বিপিএল তেমন একটা দেখা হয় না। সবাই কনসার্ট দেখতে আসছে, তো অনেকে খেলা সম্পর্কে জানতে পারবে যারা জানতো না। আমি ঠিকমতো আর কি প্লেয়ার লিস্ট ওইভাবে আর কি এখন দেখিনি। আজকে শুধু আসছি রাহাত ফাতে আলী খানের জন্য। না, আজকে আসতাম না। ঢাকার আইকন, ওইরকম করে কাউকে সাপোর্ট করা হয় না, কিন্তু খেলা দেখি। কাউকে দেখতে। তুমি রাহাত ফাতে আলী খানকে দেখতে আসছো, তাইলে বলে দিই আসো নাই না। বিপিএলটা তো হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আর বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে দেশের বাইরের প্লেয়ারগুলো আমাদের হয়ে খেলছে, বিভিন্ন আপনার ডিস্ট্রিক্টের হয়ে, আপনার বরিশাল বিভাগের হয়ে যে খেলছে আর কি, এটাই আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আর এটা হলো আমাদের কাছে একটা সেলিব্রেশন। মিউজিক ফেস্টে 7.5 কোটি খরচ করেছে বিসিবি। আশা তাদের এই আয়োজনে কিছুটা হলেও পাল্টাবে মাঠের ছবি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।